রুডি যখন সোনার গলায় ছুরি ধরে সোনাকে নিয়ে সেখান থেকে পালাতে যাবে, তখনই দীপার সামনে এসে পড়ে এবং তখন রুডি ঘাবড়ে যায় দীপাকে দেখে। তখন সে তাড়াহুড়ো করে সোনাকে নিয়ে যেতে গিয়ে ছুরিটা সোনার গলায় লেগে যায় এবং সোনা সেখানেই পড়ে যায় এবং তখন রুডি সেখান থেকে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে। শুরুতেই দেখা যাবে যে সোনা তার ঠাকুরের কাছে প্রার্থনা করছে যেন সে মুম্বাইতে কোনো বাধা বিপদ ছাড়াই তার বাবা সূর্যকে নিয়ে সে সেখানে থাকতে পারে। এবং সেই মুহূর্তে দেখা যায় যে দীপা সেখানে চলে আসে এবং দীপাও সেখানে প্রার্থনা করতে যায় যেন সে তার মেয়ে সোনা ও সূর্যকে খুঁজে পায়। এবং সেই কথা শুনে সে দীপার আওয়াজ শুনে সোনা ঘুরে তাকায় এবং ঘুরে দেখে যে তার মা দীপা আছে। তখন সোনা সেখান থেকে পালানোর চেষ্টা করে যাতে দীপা তাদেরকে খুঁজে না পায়। এবং সোনা কিছুটা দূরে আসতেই দেখা যায় যে রুডি পেছন থেকে সোনার গলায় ছুরি রাখে এবং তার মুখে রং মাখা অবস্থায় তাকে দেখা যায়। সোনাকে এড়িয়ে রুডি যখন সেখান থেকে চলে যেতে যাবে, তখনই সোনা দেখতে পায় যে তার মা সামনেই আছে এবং সে না চাইতেও তার মাকে চিৎকার করে মা বলে ডাক দেয়। এবং তখনই সেটা দীপা শুনতে পেয়ে তাদের সামনে এসে দাঁড়ায় দীপা এবং রুডি দীপাকে দেখে অবাক হয়ে যায়। তখন সে ঘাবড়ে যায়, সে কি করবে বুঝতে পারে না। তখন সে তাড়াহুড়ো করে সোনাকে নিয়ে চলে যেতে যায় তার গলায় ছুরিটা ধরে এবং দীপা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রুডি তাড়াহুড়ো করতে গিয়ে সেই ছুরিটা সোনার গলায় বসিয়ে দেয় এবং সোনা সেখানেই লুটিয়ে পড়ে। তখন রুডি সময় নষ্ট না করে সেখানটা বেরিয়ে যায়। এরপর দেখা যায় যে দীপা সোনাকে নিয়ে হাসপাতালে পৌঁছায় এবং তাকে হাসপাতালে ভর্তি করে।